ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মাছটা ফ্রিজে রেখে দেবো। বাজার নিয়ে এসে নাহলে আবার বিড়ালে দেবো। তারপরে চলে এসেছি, এবারে ফ্রিজে ঝাড় দেবো। দেখো কত ধুলো, দেখেছো? কতদিন ঘর ঝাড়া হয় না, সেই ধুলো বালি সব ভর্তি। আজকে ঝাড় দিয়ে রাখবো, কালকে পুষবো। দেখতে মনে হয় যেন একদমই ধুলো নেই, ভালো মনে হয়। ঘরে থেকে কত ধুলো বেড়া যায়, কত ধুলো নোংরা। জানলাগুলো খুলে দিয়েছে, শুধু ঘরের জানলাগুলো ঝেড়েছি রডগুলো জানলা। ঝাড়া হয়ে গেছে, ওর পাথরটা ঝেড়ে ভালো করে পেতে দিলাম। কেমন লাগছে দেখো চকচক করতে। তারপরে বাজারের ব্যাগটা দেখি, এখানে রয়েছে আলু আর শাক, লাল শাক এনেছে। আর মাছ তো আগেই ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। এখানে কত বাসন হয়েছে দেখো, মাজবো, বাসনের বাটিটা নিয়ে নিই। এখানে শাক কাটতে বসে গেছি, লাল শাক করবো। এখনকার লাল শাকটা ভাজা খেতে ভালো লাগে। গরম পড়ছে না, আস্তে আস্তে গরমকালে লাল শাক ভাজাই ভালো লাগে। আর এই যে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এখানে ভাতের জল বসিয়েছি, ভাত বসাবো। জলটা একটু ফুটলে তারপরে চালটা ধুয়ে দেবো। শাকটা কেটে নিই, ভালো করে শাকটা কাটতে হবে ঝিরিঝিরি করে। এখানে মাছের ঝোল বসাবো বলে কষাচ্ছি। এই যে মাছটা ভাজাও হয়ে গেছে। আর এখানে থোড় ভাজা, শাক ভাজা, আর ওখানটা ভাত সব হয়ে গেছে। আর এখানে করেছি লাল কুলের, লাল লাল কুলের চাটনি বসিয়েছি। আমার মেশিনটা চালাতে হবে, জলের পাম্পটা যাচ্ছে নিচে, একদম কলে জল নেই। সিঁড়ির নিচটা কালকে ধোবো, এমনি ঝাড় দিয়েছি। পাম্প চালানো হয়ে গেছে, চলে আসছি ঘরে। বাসন দেওয়া হয়ে গেছে, ওখানে বাসনটা রেখেছি। আর এই যে দেখো ফুলের চাটনিটা হচ্ছে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোল, ভাত, কুলের চাটনি, থোড় ভাজা, শাক ভাজা। দেখো রয়েছে থোড় ভাজা। এটুকু ছিল দুপুরে রান্না বান্না। আজকে স্পেশাল ফুলের চাটনিটা তো দারুণ খেতে হয়েছে। ফুলের চাটনি প্রচুর টক। এইটুকু কুলে এতটা জল দিয়েছি, তাও টক যায় না। কত মিষ্টি দিয়েছি চিনি। চলে এসেছি সন্ধ্যাবেলা, চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। চপ আর বেগুনি, কয়েকদিন হয়ে গেল খাই না, মেখে নিচ্ছি। আজকের মতন এইটুকুই ভিডিও, আবার আসছি আগামীকাল। টাটা, বাই বাই।